রুমকি, এই রুমকি, বাইরে আয় তো একবার। দেখ আমি তোর জন্য কি কিনে এনেছি। কই রে, শুনতে পাচ্ছিস না নাকি? এই মেয়েটা কোথায় গেল? কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না যে। ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি? কই দেখি তো একবার। মোনালি তার মেয়ে রুমকিকে সারা বাড়িতে খুঁজে খুঁজে পায় না। বাথরুম থেকে জলের শব্দ আসছে না। এই মেয়ে, তুই এখনো স্নান করছিস? বেরিয়ে আয় বলছি। দাঁড়াও মা, আসছি। আমি স্নান করছি তো, এই তো হয়ে গেছে। তুই কি পাগল হয়ে গেছিস? আমি সেই কখন মার্কেটে গেছিলাম, সেই তখন তুই স্নান করতে ঢুকেছিস দেখে গেলাম, আর তুই এখনো স্নান করেই যাচ্ছিস। 4 ঘন্টা ধরে কিসের স্নান করা? হ্যাঁ, কি করব বলো মা, কত গরম পড়েছে তো। স্নান করে যেই জামা পরতে যাচ্ছি তখনই সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছি। এত গরম কি সহ্য করা যায় বলো তো? না না, সহ্য করা যায় না তো। সূর্যের যত তাপ সব তোর মাথায় পড়ছে, তাই তো? ঠান্ডা যদি লেগেছে না, দেখিস 1 টাকারও আমি ওষুধ কিনে দেব না, বলে দিলাম। গরমকালে ঠান্ডা কি করে লাগবে মা? গরমে তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। কি গরম হচ্ছে। আর একবার স্নান করে আসবো মা? না, একদম না। 14 বার স্নান করার কি আছে? হ্যাঁ, স্নান একবারই করতে হয়, বুঝেছিস? এবার যদি বাথরুমে ঢুকেছিস তোর চামড়া আমি তুলে দেব, বলে দিলাম। গরমের ছুটিতে বাচ্চাদের স্কুল ছুটি দেয়, আর আমাদের মাথা নষ্ট করে বাচ্চারা। রুমকি তার বাবা ও মায়ের সঙ্গে শহরে বাস করত। রুমকি একদমই গরম সহ্য করতে পারত না। গরমকাল পড়লেই তার বারে বারে স্নান করতে খুব ভালো লাগতো। একবার বাথরুমে ঢুকলে সে বেরোতেই চাইতো না। সে যখনই সুযোগ পেত তখনই স্নান করে নিত। রাতে তার বাবা বিপ্লব অফিস থেকে বাড়ি ফিরে এলে, কই সবাই কোথায়? আমি এসে গেছি। রুমকি মা, এই নাও, তোমার জন্য তরমুজ নিয়ে এসেছি। গরমে তরমুজ খাওয়া খুব ভালো, শরীরে জলের অভাব হবে না। এই নাও। না বাবা, আমার শরীরে এমনিও জলের অভাব হবে না। আমি আজকে অনেকক্ষণ ধরে স্নান করেছি, আমার তরমুজ খেতে ভালো লাগে না। আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে, ঠিক আছে? পাগলি মেয়ে একটা। ঠিক আছে, কালকে নিয়ে আসবো। মোনালি, খুব গরম হচ্ছে, ঘামে আমার শার্ট প্যান্ট সব ভিজে গেল। তুমি টাওয়েলটা নিয়ে এসো, দেখি স্নান করে নেই, না হলে গরমে থাকা যাবে না। হ্যাঁ, তুমি বাথরুমে যাও, আমি আনছি। বাবা বাবা, আমিও তোমার সঙ্গে স্নান করব, আমারও খুব গরম হচ্ছে। না, একদম না। দুপুরে 4 ঘন্টা ধরে স্নান করে হলো না তোর? কতবার স্নান করতে হয়? হ্যাঁ, কেন? বাবাও তো সকালে স্নান করেছিল, বাবা আবার স্নান করবে কেন তাহলে? বাবার গরম লাগে আর আমার কি গরম লাগতে পারে না? আমি কি মানুষ নই বলো? আমিও স্নান করব। আরে আরে, এতে কান্নার কি আছে? দূর বাবা, বাড়ি এসে সব ভালো লাগে না। আচ্ছা আয় আয়, দেখি আমার সঙ্গে আয়। বেশিক্ষণ জলের মধ্যে রাখবে না ওকে, বলে দিলাম। গরমকালটা এলেও যেন বিপদ শুরু হয়, স্নান ছাড়া কিছুই বোঝে না। রুমকি এভাবেই গরমকালে স্নান করার জন্য জেদ করত। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মোনালি বিপ্লবকে বলে, কি গো, কদিন ধরে বলছি চলো না কোথাও থেকে ঘুরে আসি। গরমে আর ভালো লাগছে না গো। যত গরম কি আমাদের এখানেই পড়েছে নাকি বলো তো? কি সুন্দর সবাই ঠান্ডা জায়গায় ঘুরতে যাচ্ছে ছুটিতে। বাবা বাবা, আমি বলবো কোথায় যাব আমরা? চলো না বাবা, আমরা সবাই মিলে একটা সুইমিং পুলে যাই, অথবা কোনো ওয়াটার পার্কে যাই। তাহলে আমরা সারাদিন স্নান করতে পারবো, আমাদের আর গরমও লাগবে না। আচ্ছা, এক কাজ করি, চলো আমার বন্ধু বিজয়ের বাড়ি থেকে ঘুরে আসি। ওর বাড়ি দোরাবপুর গ্রামে, ও কদিন ধরেই যেতে বলছে। তোমার বন্ধুর বাড়ি বুঝি গরম নেই? আমি ঠান্ডা জায়গায় যাওয়ার কথা বলেছি। আরে আরে, বলতে দেবে তো? ওদের বাড়ি গ্রামে, তো গ্রাম মানেই সবুজ গাছপালা ভর্তি। আহা, একদম ঠান্ডা আবহাওয়া, আর ঠান্ডা বাতাস সারা দিন বইতেই থাকে। পাশেই আবার নদীও আছে। আমাদের শহরের মতো ওখানে এত গরম নেই, বুঝেছো? বাবা, ওখানে সুইমিং পুল আছে তো বাবা? হ্যাঁ হ্যাঁ, আছে, সব আছে। পরের দিনই বিপ্লব তার পরিবারকে নিয়ে তার বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। জায়গাটা সত্যি সত্যি অত্যন্ত গ্রামীণ এলাকা ছিল।
চারিদিকে গাছপালা ভর্তি থাকায় সত্যি সত্যি শহরের তুলনায় সেখানে গরম অনেকটাই কম ছিল। বিপ্লবের বন্ধু বিজয় তার ওয়াইফ মধুমিতা এবং এক ছেলে সুজয়ের সঙ্গে বাস করত। তারা সকলে মিলে বিপ্লবদের অনেক সেবা যত্ন করে। খাও না, বসে আছো কেন তোমরা? রুমকি, তুমি খাচ্ছ না কেন? কি হয়েছে তোমার? আমার খুব গরম হচ্ছে, আমি স্নান করব। আহারে, বাচ্চাটা অত রাস্তা জার্নি করে এসেছে তাই গরম হচ্ছে। এসো, আমার সঙ্গে এসো, আমি বাইরের কল থেকে জল তুলে এনে দিচ্ছি, তুমি স্নান করে নেবে। এসো এসো। কি হলো? যাও, কাকিমার সঙ্গে যাও, গিয়ে স্নান করে এসে খেয়ে নেবে। খাওয়া বাদ দিয়ে শুধু স্নান করছে, দেখেছো? মধুমিতা বাইরের টিউবওয়েল থেকে রুমকির জন্য 2 বালতি জল এনে দেয়। এই নাও রুমকি, স্নান করে নাও। তুমি একা পারবে নাকি আমি জল ঢেলে দেব? না, আমাকে বাথরুমে নিয়ে চলো। তোমাদের স্নান করার জন্য বাথট্যাপ নেই, আর তোমাদের জলের কল এমন কেন? আমাদের তো আলাদা। হ্যাঁ রুমকি, আমাদের এদিকে এমন টিউবওয়েলই আছে। তোমাদের শহর তো, তোমরা তো অনেক বড় লোক, আর আমরা গরিব মানুষ, আমাদের অনেক কষ্ট করে জল তুলতে হয়। ও বুঝলাম, আমার এই 2 বালতি জল দিয়ে স্নান করা হবে না, আমার অনেক জল লাগবে, আরো জল এনে দাও আমাকে। ওরে বাবা, আরো লাগবে? ঠিক আছে, তুমি এই জল দিয়ে আগে স্নান করো, না হলে আমি আবার জল এনে দেব। রুমকি 2 বালতি জল গায়ে ঢেলে নিয়ে আবার মধুমিতাকে জল আনতে পাঠায়। এভাবেই আর এক বালতি করতে করতে 15 বালতি জল দিয়ে স্নান করার পরও রুমকি আরো জল এনে দিতে বলে। আমার এখনো খুব গরম লাগছে, আমি আরো স্নান করব। তোমাদের কলের জল অনেক ঠান্ডা, আমার খুব ভালো লাগছে স্নান করতে। আমাকে আরো জল এনে দাও কাকিমণি। আরো? ওরে বাবারে, আমি আর পারছি না রে মা, আমি হাঁপিয়ে গেছি। আর কত স্নান করবি? এবার তো ঘরে চল, টিউবওয়েল চেপে চেপে জল নিয়ে আসা অনেক কষ্টকর রে মা। না, আমি আরো স্নান করব, আমাকে আরো জল দাও। মধুমিতার ছেলে সুজয় অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাকে কষ্ট করে জল এনে দিতে দেখছিল। সেই রুমকিকে বলে, তোমার আরো জল লাগবে তাই তো? তুমি আমার সঙ্গে চলো, আমরা পুকুরে স্নান করব। পুকুর মানে বোঝো তো? অনেক জল আছে ওখানে, একদম ঠান্ডা বরফের মতো জল। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, চলো চলো। সুজয়, তাড়াতাড়ি চলে আসিস, বেশি দেরি করিস না, এই মেয়েটা অলরেডি অনেক স্নান করে ফেলেছে। সুজয় রুমকিকে নিয়ে পুকুরে স্নান করতে চলে যায়, যেখানে আগে থেকেই অনেক বাচ্চারা স্নান করছিল। ওয়াও, কি সুন্দর পুকুর! এই আমি নামবো পুকুরে? না না, তুই ডুবে যাবি, নামিস না, পুকুরটা অনেক গভীর, ডুবে যাবি তুই। এখানে বসে বসে স্নান কর। না, ডুবে যাব না, আমি তো সাঁতার কাটতে পারি। আমি তো বাবা মায়ের সঙ্গে সুইমিং পুলে স্নান করতে চাই। এই বলে রুমকি পুকুরে ঝাঁপ দেয়। পুকুরের ঠান্ডা জলে স্নান করতে তার খুবই ভালো লাগছিল। অনেকক্ষণ হয়ে যায়, তবুও তার স্নান করা শেষ হচ্ছিল না। রুমকি, চল এবার উঠে পড়ি, অনেকক্ষণ হয়ে গেছে। আর কত স্নান করবি তুই? না, আমি যাব না এখন, তুই যা। আমি তো তোদের বাড়িতে স্নান করার জন্যই এসেছি, তাই আমি সারাদিন ধরে স্নান করব, আমাকে কেউ কিচ্ছু বলবে না। ওদিকে অনেকক্ষণ হয়ে গেলেও রুমকি ও সুজয় বাড়িতে না আসায় মোনালি রুমকিকে ডাকতে আসে। কি রে, তুই এখানে এসেও আমাকে জ্বালাবি? হ্যাঁ, ওঠ তাড়াতাড়ি, ওঠ বলছি, ওঠ ওঠ, শিগগিরই ওঠ। মা, দাঁড়াও না, আর একটুখানি, খুব গরম হচ্ছে তো, আর 5 মিনিট দাঁড়াও প্লিজ, আর 5 মিনিট। মা জানো, এই পুকুরের জল না অনেক ঠান্ডা। নে নে, হয়েছে, এবার ওঠ। 5 মিনিটের থেকে অনেক বেশি হয়ে গেছে, ওঠ এবার। মা, আর একটু প্লিজ মা, আর একটু। আমি কিন্তু এবার ঢিল ছুঁড়ে মারবো বলে দিলাম, একেবারে মাথা ফাটিয়ে দেবো তোর। তখন থেকে বলছি ওঠ ওঠ ওঠ, আমাকে যদি পুকুরে নামতে হয় না, দেখিস তোর কি হাল করি আমি।
মোনালি অনেক বকাবকি করলে রুমকি ভয়ে ভয়ে পুকুর থেকে উঠে আসে এবং মোনালি তাকে খুব মারধর করে। তারা ওখানে যেই কদিন ছিল রুমকি সবসময় শুধু পুকুরে স্নান করার জন্য কান্নাকাটি করত। বাধ্য হয়ে 3 দিন পর বিপ্লব তাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে রুমকি বড় হয়ে ওঠে। এখনো সে ছোটবেলার মতোই গরমকালে স্নান করতে খুবই ভালোবাসত। বহু বছর পর আবার একদিন বিপ্লব তার পরিবারকে নিয়ে তার বন্ধুর বাড়ি যাবে বলে ঠিক করে। রেডি হয়ে গেছো তোমরা? রুমকি, এত ছোট জামা পরলি কেন তুই? ওটা গ্রাম, শহর নয়, সবাই খারাপ বলবে তো। আরে কিছু হবে না, চলো না। শহরের মেয়েকে গ্রামে যেতে হলে কি আবার গ্রামের মেয়ে সাজতে হবে? ঠিক আছে মা, চল তো তুই। তারা পরের দিনই দরাবপুর গ্রামে পৌঁছে যায়। সেই পুকুরটা দেখে রুমকির ছোটবেলার কথা মনে পড়ে যায়। বিজয়দের বাড়িতে গিয়েই রুমকি কাউকে কিছু না বলেই স্নান করার জন্য অনেক ছোট ড্রেস পরে পুকুরে চলে আসে। অত ছোট জামা পরে তাকে স্নান করতে দেখে আশেপাশের সকলেই খুব অবাক হয়। এখানে মনে হয় কোনো শুটিং চলছে। এরকম ড্রেস পরে তো হিরোইনরা ফিল্মে স্নান করে। এই ভিডিও কর, ভিডিও কর। এই মেয়েটার তো একটু লজ্জা নেই দেখছি। কি বাজে জামা পরে স্নান করছে রে বাবা। ইস, কি নোংরা, কি নোংরা! জামাটা না পরলেই তো পারতো। শুধু শুধু ওইটুকু জামা পরে কি লাভটাই না হচ্ছে। সকলেই রুমকিকে নিয়ে আলোচনা করছিল। আস্তে আস্তে এক এক করে সবাই রুমকির ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওখানে অনেক লোকের ভিড় জমে যায়। এসব কি হচ্ছে? সবাই আমার ভিডিও করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হেল্প, হেল্প, প্লিজ হেল্প! এই তোমরা কি করছো? যাও এখান থেকে, সরো! ভিড়ের মধ্যে থেকে একটা ইয়ং ছেলে বেরিয়ে আসে। এই সবাই সরো সরো সরো, এখান থেকে সাইড দাও। এই ওঠো ওঠো, তোমার কোনো ভয় নেই, আমি আছি। এই নাও আমার শার্টটা পরে নাও। এটা গ্রাম, এখানে শহরের মতো আচরণ করলে লোকজন তো এমন করবেই। রুমকি রুমকি ছেলেটির শার্ট পরার পর বলে, তুমি আমার নাম জানলে কি করে? কে তুমি? আমি সুজয়, মনে আছে নাকি ভুলে গেলে? ও, তুমি সুজয়? থ্যাংক ইউ আমাকে এখান থেকে উদ্ধার করার জন্য। আমারই ভুল ছিল। আমি সুইমিং পুল ভেবে নিয়েছিলাম পুকুরটাকে। আমি আর স্নান করা নিয়ে পাগলামি করব না কখনো। রুমকিকে নিয়ে সুজয় তাদের বাড়িতে চলে আসে। কয়েকদিনের মধ্যেই রুমকি ও সুজয় একে অপরকে পছন্দ করে ফেলে এবং দুই পরিবারের সহমতে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রুমকি আর শহরে ফিরে যায় না, সে গ্রামেই থেকে যায়।